নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, আর এখন মিঠাই স্কুলে বেরিয়ে গেল। তো আমি এখানে যা যা রান্না হবে সেই সব সবজিপাতি কেটে নিচ্ছি। তো সকালে এক রকমের যুদ্ধ তো হয়েই যায়। তোমাদের দাদাভাই বেরোবে, তারপরে মিঠাই বেরোবে, একসাথে দুজনে বের হয়, তো রেডি করে দেয়া। তো সেই সবগুলো কাজ করতে হয়। আর এখন আমি পাতা চাঁচতে বসে গেছি বন্ধুরা। আজকে খুব তাড়াতাড়ি কাজকর্ম আমার মিটে গেছে, মোটামুটি 9:30টার মধ্যে না সব কাজ মিটে গেছে। তো পাতা ছিল, তো ভাবলাম রান্না করার আগে কয়েকটা পাতা চেঁচে নিই, পাতাগুলো রান্না হয়ে যাবে, মানে ভাত হয়ে যাবে। তো সেই কারণেই। আর স্বাগত স্কুলে যাবে, ও রেডি হচ্ছে। তো প্রেসারে অল্প ভাত বসিয়েছিলাম স্বাগতর জন্যে, তো ও ভাত খেয়ে নিয়েছে, নিয়ে তারপরে চান করলো। তো চান করে এখন বের হচ্ছে। আমি বললাম একটুখানি ভিডিওটা করে দাও। তো স্বাগতই ভিডিওটা করছে, আমি ওর সাথেই কথা বলছি, ও বের হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ও বের হয়ে গেছে আর এখন রেডি হয়ে গেছে। চান টান করা, খাওয়া সব কিছু করে জুতো পরছে, এবার স্কুলে বেরোবে। তো আমি এখনও রান্না চাপাইনি, এবার চাপাবো। তো বন্ধুরা রান্না চাপিয়ে দিয়েছি। তো করলা ভাজা করছি আজকে। অনেকগুলো করলা একসাথে জমা হয়ে গেছে, তো সেই জন্যই করলা ভাজা করা হচ্ছে। আর যেহেতু বৃহস্পতিবার, তো আজকে সব রান্নাই আমার নিরামিষ রান্না হবে। করলাটা ভেজে নিচ্ছি, অন্য দিন হলে পেঁয়াজ দিতাম, তো আজকে শুধু করলা ভাজাই করছি। আর তার সাথে আরও তো রান্না রয়েছে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে গ্যাসে আমার করলা ভাজাগুলো হচ্ছে, আর ওদিকে কাঠের উনুনে ভাত বসিয়েছিলাম। ভাত হয়েই গেছে, এবার ভাতের ফ্যান ঝাড়বো। উনুনটাও নিভিয়ে দিয়েছি, কারণ ভাত কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটাকে নামিয়ে নেব, মিঠাই আসার সময় হয়ে গেছে। ও তো এবার এসেই ও বলবে আমাকে ভাত দাও। ও এসে ওর প্রথম কাজ হচ্ছে ভাত খাওয়া। তো জামা প্যান্ট খুলে হাত পা ধুয়ে ভাত খেতে বসে যায় ও, তারপরে চান করাই। তো আজ রান্না হয়েছে পোস্ত তরকারি করেছি, তার সাথে করলা ভাজা আর বিউলির ডাল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। তো বন্ধুরা অনেকটা পরে আবার ব্লগটা শুরু করলাম, এখন সন্ধেবেলা। তো মিঠাইকে বসিয়েছি পড়তে, পড়া ওর কমপ্লিট হয়ে গেছে। তো এখন লেখা করাচ্ছি। স্বাগতকে আগে পড়িয়ে দিই, ও স্কুল থেকে যখন আসে না তখন মিঠাই ঘুমায়। তো খেয়ে দিয়ে পড়তে বসে যায়, দুজনে একসাথে আমারও অসুবিধা হয়ে পড়ে। তো ওকে আগে পড়িয়ে দিয়েছি, তারপরে মিঠাই এখন পড়ছে। আর ওর পড়া হয়ে গেছে, এখন লেখা করাচ্ছে। ওদিকে অ আ একে চন্দ্র এইগুলো লিখেছে, আর এখানে এবিসিডিগুলো বড় হাতের লেখা হয়ে গেছে, এখন ছোট হাতের এবিসিগুলো লিখছে। তো এটা হলেই ওর কমপ্লিট হয়ে যাবে। আর ওকে আমি লেখাতে আটা মেখে নিয়েছি, কারণ রাত তো অনেকই হচ্ছে দেখতে দেখতে। তো কখন যে 10টা বেজে যায় নিজেরও খেয়াল থাকে না, মনে হয় এই তো সকাল হলো, এক্ষুনি রাত্রির 10টা বেজে গেল। তো রাত্রির 10টা বাজলে আমার যেন মনে হয় যে এই তো উঠলাম ঘুম থেকে, উঠে কাজকর্ম শুরু করলাম, এক্ষুনি রাত্রির হয়ে গেল। তো দুটো বাচ্চা নিয়ে একা কাজ, এরকমই মনে হয়। তো আজকে একটু পরোটা ভেজে নিচ্ছি অল্প তেলে। তো আর কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োর তরকারি করব বলে। তো আজকে পরোটা হবে, আর তার সাথে হবে কুমড়োর তরকারি। তো এই হচ্ছে আমার রাত্রিরে রান্না। মিঠাইয়ের পড়াশোনা, লেখা সবই হয়ে গেছে। আর এখন ও বসে আছে, শরীরটা আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। আর একটু দুর্বল ভাবটা তো রয়েই যাবে, কদিন বমি করেছে না। তো বললো আমাকে একটা পরোটা দাও, আমি বসে বসে খাই। তো ওই যে দেখেছো লেখা হয়ে গেছে, আবার মুছেওছি, পুরোপুরিভাবে মুছতে পারিনি। তো ওকে একটা দিয়েছি, আর যে ডিশটা আটা মেখেছি ওইটাতেই কোলে নিয়ে বসে পড়েছে, বলছে আমি এইটাতেই খাবো, কারণ নোকে করে আটাগুলো তুলছিল। তো ওই খেয়ে আবার আটাগুলোকে তুলবে, ওই করছে বসে বসে। তো বন্ধুরা সমস্ত রান্না হয়ে গেছে, কুমড়োর তরকারি, পরোটা সবই কমপ্লিট হয়ে গেছে। এখন একটু লাল চা বসিয়েছি আদা দিয়ে। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।